অভিজ্ঞতা কি সোরিয়াসিস নিয়ে? এবং সোরিয়াসিস আমাদের এখানে এনবিপিতে প্রচুর পেশেন্ট আছে যারা আজকে ভালো হয়েছে। কারণটা হচ্ছে দেখুন, আয়ুর্বেদ কী বলে সবসময়, রোগকে ভালো করার জন্য আগে আপনার নিদান খুঁজতে হয়, মানে আমার রোগটা কোথায় থেকে উৎপন্ন হচ্ছে, এর যদি উপায়টা যদি আপনি খুঁজে নেন কোথায় থেকে রোগটা আসলো, তাহলে কিন্তু আপনার রোগটা সারাতে পারবেন। আলটিমেটলি কী হয় দেখুন, এটা আমি বলবো একটা এরকমই রোগ আছে যেখানে আপনার শরীরই আপনার শত্রু আছে। এবার আপনি ভাবছেন কি বলছেন ডাক্তারবাবু, এটা বাস্তব জিনিস, যেটাকে বলা হয় আপনার শরীরে যে ইমিউনি সিস্টেম আছে সে আপনার বিপরীতে দাঁড়ায়, মানে আপনার শরীরই কিন্তু আপনার সাথ দিচ্ছে না। তো আপনি কি করে নিজে ইমিউনি সিস্টেমটাকে ঠিক রাখবেন, এইটাই হচ্ছে এর আসল চিকিৎসা। আয়ুর্বেদ মধ্যে বলা হয় পাথ্যাপথ, মানে আপনি কোন সময় কি খাবেন। আজকে দেখুন সকালবেলা আপনি যখন ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্টের সময় আপনি কি খেলেন, দুধ চা। এবার দুধ চায়ের সঙ্গে আপনি খাচ্ছেন কি কোনো রকম নুন জাতীয় জিনিস, বা আপনি দেখবেন অনেক সময় আমরা সমোসার সঙ্গে আপনি চা খান, দুধ চা খান, এইটা কিন্তু খারাপ জিনিস। এবার আপনি বলবেন কি আমি তো কালকে খেয়েছিলাম আমার কিছু হয়নি, এটা একদিনে হয় না। এটা আপনার যখনই শরীরের মধ্যে আপনার আস্তে আস্তে করে এই জিনিসটা আপনার তৈরি হতে চালু হয়ে যায়, যেখানে আপনার পেটের মধ্যে যে অগ্নি রয়েছে, এই অগ্নিটা যখন আপনার বিরুদ্ধ হয়ে যায় সেটাকে বলা হয় সাইলেন্ট বিষ। মানে আপনার শরীরের মধ্যে যে সাইলেন্ট বিষগুলো তৈরি হচ্ছে আস্তে আস্তে করে আপনার শরীরটাকে বিনাশ করবে। শুধু সোরিয়াসিস নয়, বহু এইরকম ডিজিজ আছে যেখানে সেই রোগগুলো আপনার তৈরি হয়। তো আমি আপনাকে বলবো দেখুন, সোরিয়াসিস যে রোগটা, ডিজিজটা, আপনি প্রথম তো জানুন কি রোগটা কী। আজকে দেখুন আপনি কিছু আমি পিকচারগুলো দেখাতে পাচ্ছি আপনাকে স্ক্রিনের মধ্যে, যিনি স্ক্যাল্পের মধ্যে হয়, হ্যাঁ, আমাদের হাঁটুতে হয়, আমাদের পায়ে হয়, এই ডিফারেন্ট জায়গা আমাদের যে সোরাইসিসগুলো হয়, এইটা যখনই আপনি ইচিং করতে যাবেন তখন কিন্তু চামড়াগুলো উঠতে থাকে। যেরকম আপনি যখন মাছ কিনবেন, মাছকে যখন রান্না করবেন তাহলে মাছগুলোকে ছালগুলোকে তুলতে হয়, ঠিক ওই রকমই যখন আপনি ইচিং করবেন তাহলে আপনার স্কিনগুলো, ডেড স্কিনগুলো উঠতে থাকবে, আঁশ উঠে যাবে। হ্যাঁ। তো এই ডিজিজকে আপনাকে ঠিক কীভাবে হবে, যখন আপনি এটা জানবেন কি রোগটা কোথায় থেকে আসছে। তো একটা ছোট্ট একটা উদাহরণ বললাম, আপনার সকালবেলা যে আপনি চা খান, চায়ের সঙ্গে আপনি কি খাচ্ছেন সেটা দেখুন। আপনি কি মিষ্টি বিস্কিট খান নাকি আপনি নোনতা বিস্কুট খান। তো এইটা যে আহার বিহারটা যেটা বললাম, শুধু এটাই নয়, আজকে যদি আপনি প্রতিদিন যদি দই আপনি খান, সেটাও কিন্তু আপনার স্কিন ডিজিজ তৈরি হয়। তো এইগুলো জানতে হয়। তো আয়ুর্বেদ এইগুলো যে দেখায় কি কীভাবে আপনাকে থাকতে হবে। আর কিছু এইরকম পার্টিকুলার অ্যালার্জি থাকে যেটা আমাদের শরীরের মধ্যে, যেটা খেলে এই জিনিসটা তৈরি হয়। তার জন্যে আমরা অবশ্যই ব্লাড রিপোর্ট করাই, স্যাট রিপোর্ট করাই। এই স্যাট রিপোর্টের মধ্যে আপনি জানতে পান কী খাবার থেকে আপনার অ্যালার্জি আছে। ধরুন আজকে আমি আপনাকে বেসিক জিনিস যেটা আমরা বলি, চিংড়ি মাছ, ডিম, বেগুন আপনি খাবেন না, কিন্তু আপনার খাওয়ার মধ্যে দেখা যায় কি আপনার চালের মধ্যে অ্যালার্জি রয়েছে, আপনার গমের মধ্যে অ্যালার্জি রয়েছে। তো আপনি ভাত ছাড়বেন না রুটি ছাড়বেন সেটা কিন্তু আপনার রিপোর্টটা বলবে। তো অবশ্যই রিপোর্টও করতে হয়। এইবার আমাদের যদি আপনি দেখেন কি কত পেশেন্ট ভালো হচ্ছে, তো অবশ্যই আয়ুর্বেদ কাজে ট্রিটমেন্ট আছে যেখানে আপনি সোরিয়াসিস মতো সমস্যাকেও ভালো করতে পারবেন। কারণটা হচ্ছে যখন আপনি শরীর থেকে বিষগুলোকে বার করতে হবে, এই যে আপনাকে বললাম না আপনার শরীরের মধ্যে যে বিষ তৈরি হচ্ছে, বিষগুলোকে আপনি পুষে রাখছেন, তাহলে কিন্তু শুধু স্কিনের সমস্যা নয়, আপনার পেটের সমস্যা। বারবার বলা রয়েছে সোরিয়াসিস হচ্ছে আপনার খাওয়ার জন্যে, মানে আপনার পেটের সমস্যা যদি ঠিকঠাক না থাকে, আপনি বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যদি বেশি খান, তাহলে কিন্তু আপনার সোরিয়াসিস হওয়ার চান্সেসটা বেশি থাকে। তো যে কোনো চর্মরোগকে বলা রয়েছে কি মিষ্টি আর নুন, এই দুটো জিনিসটাকে বন্ধ রাখতে হয় যে কোনো স্কিন ডিজিজকে। তো এইটাকে আপনাকে স্টপ রাখতে হবে। আর পঞ্চকর্ম থেরাপি এর মধ্যে খুব বড় একটা রোল রয়েছে, যেখানে আপনি সোরিয়াসিসকে ভালো করতে পারবেন। কারণ কি যখন আপনার টক্সিনগুলো বেরোবে তখন এই ডিজিজগুলো কিন্তু ভালো হবে। আলটিমেটলি আপনি ভাবছেন কি আমি ওষুধ খেয়ে 2 দিন 4 দিন 5 দিন ভালো আছি, সেটা করলে হবে না, কিন্তু এটা আবার চলে আসবে। তখনই ভালো হবে যখন আপনি পঞ্চকর্ম থেরাপিটা করে ডিটক্সিফিকেশন করবেন। আসুন আপনাদের ফোন নিয়ে এক এক করে, তবে ডাক্তার